আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এবং আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার নিউ আইডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন, নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। চলুন ভিডিও শুরু করা যাক। চাকার আবিষ্কারের আগে হুলি, পলকি, জন্তুতে টানা চাকাবিহীন গাড়ি মানুষকে যাতায়াত ও মুঠ বহনে সাহায্য করেছে। বরফের দেশে কুকুর বা বলগা হরিণে টানা সিঙ্গেল গাড়ি এ ব্যাপারে বিশেষ উল্লেখযোগ্য। বুলি, পালকি ইত্যাদি মানুষের পিঠে চড়াইয়েরই উন্নত সংস্করণ। সাধারণত ধনী জমিদার নবাবরাই এইসব ব্যবহার করে থাকে। কিন্তু এ ধরনের সময় সাপেক্ষে ও অত্যাধিক পরিশ্রমের যান খুব বেশি দিন মানুষের মনপুত হলো না। নিরন্তর প্রচেষ্টা চলল বেশি উন্নত যান তৈরির। এই প্রচেষ্টাই মানুষকে এগিয়ে নিয়ে চলল চাকা আবিষ্কারের পথে এবং তারা সফল হলো। চাকা আবিষ্কারের মানব সভ্যতার ইতিহাসে নিঃসন্দেহে একটি যুগান্তরী ঘটনা। ঠিক কবে, কোথায়, কে চাকা আবিষ্কার করেছিল তা বলা যায় না। প্রত্নতান্ত্রিক গবেষণায় জানা যায় মিশর, বেবিলন এবং প্রাচীন সভ্যতার চাকাওয়ালা গাড়ি ছিল। এ থেকে জানা যায় চাকার প্রাথমিক আবিষ্কার প্রায় ৫০০,০০০ বছর পূর্বে হয়েছিল। ৫০০,০০০ বছর আগে কাঠ, পাথর, মালপত্র এবং নানা রকম শিল্পকলার নিদর্শন বয়ে নিয়ে যাওয়া হতো ঢালু পথে গোলাকৃত কাঠের গুঁড়ির উপর দিয়ে। এই কাঠের গুঁড়ি থেকেই মানুষের মাথায় চাকার ধারণা আসে। একটা বসবার জায়গা তৈরি করে তার দুদিকে দুটি চাকা জুড়ে দিয়ে তৈরি হলো গাড়ির ঘোড়া। গরু মানুষের গাড়ি টানার কাজে ব্যবহৃত হতো। চাকার গঠন প্রণালী এবং তার সঙ্গে সঙ্গে গাড়ির গঠন প্রণালীও বদলাতে থাকলো। গোল চাকিতির পরিবর্তে হালকা স্পোকওয়ালা চাকা তৈরি হলো। বসবার স্থান ক্রমশ পরিবর্তিত হয়ে রথের আকার ধারণ করলো। যুদ্ধ, শিকার, ভ্রমণ প্রভৃতি ক্ষেত্রে রথের ব্যবহার অপরিহার্য হয়ে দাঁড়ালো। দ্রুতগামী বলে ঘোড়ায় রথ টানার সবচেয়ে উপযোগী যন্ত্র হিসেবে বিবেচিত হলো। রথ তৈরিতে কাঠ ছাড়া নানা রকম ধাতু ব্যবহার করা হলো। চাকাতে লোহা ও অন্যান্য ধাতুর বের লাগানো হলো। রথ চালানো আস্তে আস্তে একটি শিক্ষামূলক কাজ হয়ে দাঁড়ালো। প্রাচীন গ্রিসে যুদ্ধে ব্যবহৃত বিশেষ ধারণা রথকে চেরিয়ট বলা হতো।